নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। আজকে বানিয়েছি এমন এক ইডলি, যে ইডলিতে না আছে চাল, না আছে সুজি। সাধারণত ইনস্ট্যান্ট বলতে আমরা সুজি দিয়েই বানিয়ে থাকি, আর তাছাড়া আমরা যেটা দিয়ে বানিয়ে থাকি সেটা হচ্ছে নর্মালি চালের ইডলি। তবে আজকে কিসের ইডলি বানালাম, তাহলে আসুন দেখে নিন এই যে একদম পারফেক্ট ইডলি আমি কি দিয়ে বানালাম, যা দিয়ে এত সুন্দর একদম একটা পারফেক্ট ইডলি কিন্তু তৈরি হয়ে গেল। এই ডাল এবং সাবুদানা প্রায় 4 ঘন্টা মতন ভিজে গেছে। এবারে আমি এটাকে, এই যে দেখুন এর মধ্যে অল্প অল্প জল রয়েছে, এই জলগুলোকে প্রথমে আমি এগুলোকে ঝাড়িয়ে নেব এবং এগুলোকে সব একসাথে আমি এগুলোকে মিশিয়ে নেব। কোনো আলাদাভাবে কিছু নয়, কারণ মিক্সির মধ্যে আমি একসাথেই সবটা বাটবো। আপনারা যদি চান আলাদা আলাদা করেও কিন্তু বাটতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আর এই সাবুদানাটা এটা বাটা হয়ে যাওয়ার পরে, তারপরে কিন্তু এটা বাটবো। একসাথে কিন্তু সাবুদানা এবং ডাল একসাথে কিন্তু বাটা যাবে না। এই যে ডাল দুটো একসাথে বাটা হয়ে গেছে। এবারে এই যে সাবুদানা আছে, সাবুদানাটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুদানাটারও জলটা একেবারে কিন্তু বার করে নেব, না হলে কিন্তু সাবুদানাটা জল ছাড়াই যতটা পারবেন শুকনো এটাকে এইভাবে একসাথে বেটে নিতে হবে। এটা যারা আপনারা সুগারের পেশেন্ট আছেন, যারা চাল বা সুজি কোনোটাই খান না, তাদের জন্য কিন্তু এই খাবারটা খুবই উপকারী। এবং এটা যারা ডায়েট করেন বা যে কোনো নর্মাল লাইট খাবার খাবেন ভাবছেন, এটা কিন্তু খাবেন, এটা খুবই হেলদি একটা খাবার। এবারে এটাকেও একদম ভালো করে বেটে নেব। প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে নিলাম। এইটা দিয়ে যে ইডলিটা তৈরি হবে, সেই ইডলি কিন্তু প্রায় 2 থেকে 3 জন ডিনার বা ব্রেকফাস্টে খেয়ে নিতে পারবেন। এবারে এর মধ্যে একটু সামান্য পরিমাণে জল, যেহেতু এটা ডাল, যদি এর মধ্যে একটু চাল থাকতো তাহলে জলটা সেভাবে প্রয়োজন হতো না। একটু লবণ, যদি চালের ইডলি বানান সেক্ষেত্রে কিন্তু ফার্মেন্টেশনের সময় লবণ দেবেন না। আর এখানে নিয়েছি ড্রাই ইস্ট, যেহেতু এটা ড্রাই ইস্ট, এটাকে কিন্তু একদম অ্যাক্টিভেট করার জন্য কোনো রকম আলাদা করে আর কোনো দুধের মধ্যে ভিজোতে হবে না। ড্রাই ইস্ট ডাইরেক্ট দিলেই কিন্তু হয়। এখানে অ্যারাউন্ড আমি 1 স্পুন মতন ড্রাই ইস্ট দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে ফার্মেন্ট হতে আরও আমি 2 থেকে 2.5 ঘন্টা মতন রেখে দেব। আপনারা যদি হোল নাইট রাখতে চান, হোল নাইটও কিন্তু এটা রাখতেই পারেন। খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবারে এটা ফার্মেন্ট হবে 2 থেকে 2.5 ঘন্টা। ইন জেনারেল 2-2.5 ঘন্টাতেই সুন্দর ফার্মেন্ট হয়ে যায়, কিন্তু আপনারা যদি আরও বেশিক্ষণ রাখতে চান তাহলে কিন্তু রাখতেই পারেন, কিন্তু এটাকে আর হাত দেওয়া যাবে না। এই যে সেই ব্যাটারটা, প্রায় 4 ঘন্টা পরে আমি ঝুড়িটা খুলে একবার ওয়ান ডাইরেকশানে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো জানেনই, ওয়ান ডাইরেকশানে মেশালে সব সময় এর মধ্যে এয়ারটা ঢুকবে, আর যে কোনো খাবারে এয়ার ঢুকলে সেটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি হবে। ঠিক সেই কারণে ওয়ান ডাইরেকশানে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিই। এই হচ্ছে ইডলি স্ট্যান্ড। এর মধ্যে আপনারা চাইলে একটা কাপড়, ভেজা কাপড় ভিজিয়ে এর ওপরে এরকম পেতে নিতে পারেন, কিন্তু সেটাতে আমি খুব একটা কমফোর্টেবল হই না। কাপড় দিয়ে করলে কি হবে, কাপড়টা তুলে নিয়ে আপনারা প্লেটের উপর উল্টে দিলে সেটা কিন্তু অনেক ভালো হবে, তাড়াতাড়ি হবে, কিন্তু সেটা আমার খুব একটা সুবিধা লাগে না। সেজন্য আমি এই অথেন্টিক প্রসেসটা কিন্তু পালন করে থাকি। যেরকম আমি এর মধ্যে প্রথমে দিচ্ছি একটু জল, এগুলো কিন্তু একটু জল মাখিয়ে নিচ্ছি। এই যে একটু একটু করে জল দিয়ে নিচ্ছি। চাইলে তেলও দিতে পারেন, তেল জল যে কোনো একটা সারফেস কিন্তু এর উপরে দিতেই হবে, কিন্তু আমি প্রথমে একটু এরকম জল দিয়ে নেবার পরে একটু করে আমি তেলও কিন্তু এর মধ্যে এরকম করে মাখিয়ে নিচ্ছি, যাতে করে ইডলিটা স্মুথলি ওঠে। দোকানে টোকানে কিন্তু কাপড় দিয়েই করা হয়, বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে, আমাদের ব্যাঙ্গালুরুতে
কিন্তু এইভাবে কাপড় দিয়ে কিন্তু করা হয়, কিন্তু এইভাবে আমি চিরকাল করে থাকি, সেই জন্য আমি এই প্রসেসটি মেনটেন করি। এবারে যেরকমভাবে ইডলি আপনারা ব্যাটার দেবেন সেরকমই ব্যাটারটা একটু মাখিয়ে নিলে একটু স্মুথ হয়ে যাবে, এই আর কি। এবারে এটাকে অল্প অল্প করে আমি দিয়ে নেব। আপনারা যদি এর একটা টিক আমি বলে দিচ্ছি, কোন সফট খেতে চান তাহলে এর মধ্যে একটু একটু জল মিশিয়ে নেবেন। আর যদি একটা নর্মাল এই যেরকম আমি দিচ্ছি খেতে চান তাহলে যেরকম বেটেছেন ঠিক সেরকমই এটা দিয়ে দেবেন। এই প্রসঙ্গে বলি, এইটা যদি বেড়ে যায় একটু কোনো চিন্তা নেই, এটাকে আপনারা একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ইত্যাদি দিয়ে ডোসার আকারেও কিন্তু আপনারা এটা খেতে পারেন। এই যে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেওয়া মানে হচ্ছে একটু এয়ারটা একেবারেই বার করে দেওয়া হচ্ছে, যার ফলে এটা কিন্তু ভালোই একদম পারফেক্ট সেট হবে। এবারে এটাকে ধিমে আঁচে আমি 20 থেকে 25 মিনিট, সাধারণত ইডলি হতে 15 মিনিট টাইম লাগে, কিন্তু আজকে যেহেতু এটা সম্পূর্ণ ডাল, ইডলি হতে সাধারণত চালের ইডলি বা আক্কি ইডলি হতে সাধারণত 15 থেকে 20 মিনিট লাগে, কিন্তু যেহেতু আজকের ইডলি একেবারেই ডাল এবং সাবুদানা দিয়ে তৈরি হচ্ছে, সেজন্য এটা একটু বয়েল হতে সময় লাগবে। ডাল তো বয়েল হতে একটু সময় লাগে, সেজন্য এটা দেখুন একেবারে আমি ধিমে আঁচে বসিয়েছি। এই যে দেখুন আঁচের ফ্লেম একেবারে ধিমে, এই ধিমে আঁচে প্রায় একদম ধিমে আছে আপনারা 20 থেকে 25 মিনিট বা হাফ অ্যান আওয়ার এটা বসিয়ে রাখতে হবে। তারপরে এটা বন্ধ করে আরও 10 মিনিট এটাকে স্টিমে রাখতে হবে, তবেই কিন্তু পারফেক্ট ইডলি উঠে আসবে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা বাজিয়ে রাখুন। এবারে দেখুন আপনাদেরকে একদম ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি ইডলিটা কত পারফেক্ট হয়েছে। এর মধ্যে না আছে কোনো রকম চাল এবং না আছে কোনো রকম সুজি, তারপরেও কিন্তু দেখুন একদম কত সুন্দর স্পঞ্জি, একদম একটা সুন্দর একদম স্পঞ্জি একটা ইডলি কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে আজকে আপনাদের আশা করি আমার এই নতুন ধরনের ইডলি ভালো লাগলো। এটা শুধু ইডলিই নয়, এটা কিন্তু খুব স্বাস্থ্যকরও বটে, এবং তার সাথে আমি দিলাম নারকেলের চাটনি। আপনারা যে কোনো রকম চাটনি এর সাথে খেতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, আগামীতে আমি আবার ফিরবো আরেকটি নতুন রেসিপির সাথে। আজকের মতো সবাইকে অনেক